দেশের যত কৃষক ভাই আছেন এবং কৃষিকে ভালোবাসেন তাদেরকে জানাই সালাম। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 একর জমিন ভুট্টা আবাদ করেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। বিগত সরকারের আমলে নাকি কৃষি খাতে অনেক উন্নয়ন করেছে। আমি উন্নয়নের সংজ্ঞাটা জানতে চাই, কিভাবে উন্নয়ন করলো। আমি এখানে এবার ভুট্টা লাগিয়েছি আমার নিজ খরচে এবং জমিটা ভাড়া নিয়ে। বিগত সময়েও দেখেছি যারা ভুট্টাটা আবাদ করেছে তারা অর্থের অভাবে, টাকার অভাবে ভুট্টা আবাদ করতে পারে নাই এবং নিজস্ব জমিন নাই। সরকার কিন্তু বিগত সময় ফ্যাসিস্ট আমলের সময় আর্থিক সহযোগিতা কৃষকদেরকে করতে পারত। কিভাবে করতে পারত? কৃষি ব্যাংক থেকে কৃষি লোন দেয়। এই লোনটা দিত তাদের যে কিছু নেতা, স্থানীয় নেতা প্রভাব দেখে লোন নিত, কৃষি লোন। সেটা কিন্তু কৃষি কাজে খাটাতো না, ব্যয় করতো না। তারা জমি দেখিয়ে কৃষি লোন করে তাদের বাড়ির ছাদ কমপ্লিট করতো, ফাউন্ডেশন করতো, বাড়ির ফার্নিচার কিনতো। কিন্তু এই লোনটা যদি অরিজিনাল কৃষকরা পেত, বাংলাদেশে বিগত সরকারের আমলে যেই ভুট্টাটা আমদানি হতো, কিন্তু কৃষকদেরকে এই লোন থেকে বঞ্চিত করার ফলে আমদানি তেমনটা কমাইতে পারে নাই। আমি যদি এবার কৃষি লোনটা পেতাম, আমি ট্রাই করি নাই, তবে বিগত সরকার আমলে একবার ট্রাই করছিলাম। আমাকে লোন না দেওয়ার ফলে আমি ভুট্টাটা আবাদ করতে পারি নাই। বিগত সরকার কৃষি খাতে নাকি অনেক উন্নয়ন করেছে। এই কৃষকদেরকে ট্রেনিং দিয়ে কিভাবে চাষাবাদ করতে হয় শিখিয়েছে। আমি কিচ্ছু জানি না, আমাদেরকে কোনো দিন ডাকে নাই। এই ভুট্টাটা আমি নিজের বুদ্ধিমত্তায় সার প্রয়োগ করি, কীটনাশক স্প্রে করি, পানি সেচ দেই। বা বিগত সরকারের আমলেই কোনো কৃষকরে এই প্রত্যেকটা ওয়ার্ডের একটা সেক্টর দিয়ে থাকে গভর্নমেন্ট চাকরি। তারা কি দেখাতে পারবে মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদেরকে পরামর্শ দিয়েছে? কোনো দিনও দেয় নাই। তো আমি যেটা বলতে চাই, কৃষিখাতে যদি উন্নয়ন করতে হয় কৃষকদেরকে লোন দিবে। আপনি বলতে পারেন আপনার তো জমি নাই, তা আপনাকে কিসের উপরে লোন দেবে? তাহলে কাদেরকে লোন দিবে? যার জমিন আছে তাদেরকে। তাহলে তারা করুক, তারা কৃষি আবাদ করুক, আমরা তাদের কাজ করে জীবিকা নির্বাহ করব। আর যদি না করে তারা লোন পাওয়ার এখতিয়ার রাখবে না। এটা বর্তমান সংবিধান, বর্তমান আইন চেঞ্জ করব আমরা। বিগত সরকার আমলে যদিও বলছে যে কৃষিখাতে অনেক উন্নয়ন করেছে, কিন্তু দেখাইতে পারবে যে অরিজিনাল কৃষকরা কয়জন লোন পেয়েছে? লোন পেয়েছে ঠিক আছে, কৃষি লোন, কিন্তু কৃষি আবাদের জন্য না, বাড়ির ছাদ কমপ্লিট করার জন্য, ফাউন্ডেশন করার জন্য, বাড়ির ফার্নিচার কেনার জন্য, ছেলে বিয়ে করানোর জন্য, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, ভালো বাড়ি আর কি, ভালো ছেলে ভালো মেয়ে সম্বন্ধ করার জন্য কৃষি লোন নিয়ে তাদের বিয়ে সম্পন্ন করেছে। আর নেতারা করেছে কোথাও একটা টেন্ডার পাইলে কৃষি লোন নিয়ে সে টেন্ডার করেছে। কিন্তু কৃষি লোন নিয়ে কৃষি আবাদ করছে এমন কয়জন ব্যক্তি দেখাইতে পারবেন বিগত সময়? আর আমরা কৃষকরা যারা অরিজিনালি জমি ভাড়া নিয়ে থাকি, আপনি বলতে পারেন তাহলে আপনাকে কিসের উপরে, কি ডকুমেন্টসের উপরে দিবে? হ্যাঁ, অবশ্যই দিতে পারবে। এই ব্যাংক অ্যাকাউন্ট সবাই করতে পারে, ব্যাংক চেক নিবে। আমার ন্যাশনাল এনআইডি কার্ড আছে, আমার প্রত্যয়নপত্র আছে, আমার নাগরিকত্ব সনদ আছে। আর কি লাগে? আমি তো দেশের নাগরিক, আমার বাড়ি ভিটা থাকলেই তো চলে। আমার আর কি লাগে আপনি বলেন? ব্যাংক কর্মকর্তারা আছেন, অবশ্যই এখন থেকে ওই ধরনের লোন আপনারা অরিজিনালি কৃষক যারা আছে যাচাই বাছাই করে মাঠ পর্যায়ে এসে দেখবেন যে আসলে লাগাবেন কিনা। লাগানোর পরে যদি কৃষি লোন চায়, সে যদি সত্যতা প্রমাণ দিতে পারে। ও আরেকটা বিষয়, জমি দেখা গেছে আমি বন্ধক নিয়েছি, বন্ধকের কাগজপত্র দিয়ে তো আপনারা লোন দিতে পারবেন।
আর এই ধরনের লোন আমাদেরই অধিকার আছে, আমরা যারা অরিজিনালি কৃষক একমাত্র আমাদেরই অধিকার আছে। সিস্টেম ডেভেলপ, একটু কৃষিখাতে নজর দিলেই আমাদের খাদ্যের আমদানি কমে। প্রয়োজনে আমরা এবার সবজির দাম অনেক কম, তুলনামূলকভাবে অনেক কমে গেছে, যার কারণে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে। কেন? আমরা বিগত সরকারের আমলও তো দেখি নাই যে সবজির দাম কমে গেছে আমরা বিদেশে রপ্তানি করে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক কথা বলে ফেললাম। আর ভিডিওটা সবাই শেয়ার করে দেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।